গুরু শুক্রাচার্য, বা বলা যেতে পারে দৈত্য গুরু শুক্রাচার্য। কেন ঋষির পুত্র হয়ে বা নিজে গুরু হয়েও তাকে হতে হয়েছিল অসুরদের গুরু, বা বলা যেতে পারে দেবতাদের সঙ্গে কেন ছিল তার শত্রুতা, এই সব কিছুর কারণ কি ছিল তা জানবো আমরা এই ভিডিওটির সাহায্যে। চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক। শুক্র হচ্ছেন ঋষি ভৃগু এবং কাব্য বা দিতিমাতার পুত্র, যিনি সপ্তর্ষিদের অন্যতম। তিনি দৈত্য ও অসুরদের গুরু এবং এছাড়াও বিভিন্ন হিন্দু গ্রন্থে তাকে শুক্রাচার্য অথবা অসুরাচার্য নামেও উল্লেখ করা হয়েছে। কোনো এক পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে অসুর গুরু হলেন ভৃগুপুত্র ভার্গব এবং দেবী লক্ষ্মী তার বোন। তিনি সূক্ষ্মতত্ত্বদর্শী হিসেবে শ্রেষ্ঠ এবং গীতায় তার একটি উল্লেখ পাওয়া যায়। অসুরগুরু শুক্রাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। তিনি বৃষ ও তুলা রাশির অধিপতি, মীন রাশিতে উচ্চস্থ এবং কন্যা রাশিতে নিচস্থ। তার অধীনে ভরণী অর্থাৎ মেষ, পূর্ব ফাল্গুনী অর্থাৎ সিংহ এবং পূর্ব আষাঢ়া অর্থাৎ ধনু নক্ষত্র আছেন। অসুরগুরু ভালোবাসা এবং শিল্পের গ্রহ হিসেবে প্রসিদ্ধ। পশ্চিম আকাশে তিনি শুকতারা হিসেবে প্রকাশমান এবং সবথেকে উজ্জ্বল। কথিত আছে একবার দেবতা ও অসুরদের যুদ্ধে অসুরদের আধিপত্য থাকায় দেবতারা বিষ্ণুদেবের কাছে সাহায্য চান। বিষ্ণুদেব অসুর বধে উদ্যত হলেন। দেখেন ভৃগুপত্নীর আশ্রয়ে অসুররা সুরক্ষিত। তখন শ্রীনারায়ণ কাব্যমাতাকে অনুরোধ করে অসুরদের ছেড়ে দিতে বলেন। কাব্যমাতা আশ্রয় সংগ্রহকারীদের ঈশ্বরের রূপ ভেবে যেতে দেননি, কিন্তু নারায়ণ কখনোই নারীর সাথে যুদ্ধে লিপ্ত হতে চান না। উপায়ন্তর না পেয়ে নারায়ণ কাব্যমাতার প্রাণ হরণ করে নেন। তা জেনে ঋষি ভৃগু নারায়ণকে অভিশাপ দেন এবং অসুরগুরু শুক্রাচার্য নারায়ণকে পরম শত্রু ভাবেন। এই জন্য নারায়ণের রাম অবতার রূপে থাকার সময় পত্নীর সাথে বিচ্ছেদের কষ্ট পেয়েছিলেন তিনি। তবে দেবী লক্ষ্মীর প্রতি অসুরগুরু এবং ঋষি ভৃগুর স্নেহ অটুট ছিল। বিষ্ণুদেব বামন অবতার গ্রহণ করেছিলেন প্রহ্লাদ পুত্র রাজা বলির অহংকার চূর্ণ করতে। স্ত্রীর কূটবুদ্ধিতে দাতা বলি ইন্দ্রদেব থেকে স্বর্গরাজ্য কেড়ে নিয়ে অমর হতে চেয়েছিলেন, কিন্তু দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু অসুরগুরু শুক্রাচার্যের তত্ত্বাবধানে চলমান যজ্ঞে বামনের রূপ ধরে দান চাইতে আসেন। রাজা বলি আগেই প্রতিজ্ঞা করেছিলেন যে যজ্ঞের সময় কেউ দান চাইলে তাকে তিনি খালি হাতে ফেরত যেতে দেবেন না। যখন বিষ্ণুদেব বিরাট আকার ধারণ করে পৃথিবীতে পা রেখে পৃথিবী সহ জমি দান চাইলেন, তখন রাজা বলির দর্প চূর্ণ হয় এবং তিনি স্বস্তিক ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু অসুরগুরু তা মেনে নিতে চাননি। তিনি সূক্ষ্ম রূপ ধারণ করে কোনো কলসের ভেতর ঢুকে যান এবং নারায়ণকে শায়েস্তা করার বুদ্ধি হাঁটেন। বিষ্ণুদেব তখন দুর্বাঘাসের রূপ নিয়ে ভেতরে প্রবেশ করেন। ফলস্বরূপ অসুরগুরুর এক চোখ অন্ধ হয়ে যায়। এত কিছু কারণের জন্যই তিনি ঋষির পুত্র হয়ে বা দেবতা হয়েও তাকে হতে হয়েছিল অসুরদের গুরু। দেবতাদের ছিলেন তিনি চরম শত্রু। এটা তো হলো বিষ্ণুর সঙ্গে শত্রুতা, কিন্তু দেবরাজ ইন্দ্র ছিল তার প্রধান শত্রু। কিভাবে হয়েছিল অসুরগুরু শুক্রাচার্যের প্রধান শত্রু দেবরাজ ইন্দ্র, সেই ঘটনাটি শুনে চলুন। অসুরদের গুরু শুক্রাচার্য, যিনি নামান্তরে দৈত্য গুরু বা দানব গুরু নামেও পরিচিত হয়েছে আমাদের কাছে। অন্যদিকে দেবরাজ ইন্দ্র বা দেবতাদের রাজা এবং স্বর্গের অধিপতি হলেন দেবরাজ ইন্দ্র। অনাদিকাল থেকে এই দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ চলে আসছে। মহর্ষি ভৃগুর অতি ঘনিষ্ঠ মিত্র ছিলেন মহর্ষি অঙ্গিরা। তাই তিনি তার নিজ পুত্র শুক্রাচার্যকে মৃত্যু অঙ্গিরার আশ্রমে পাঠিয়েছিলেন বিদ্যা লাভ করার উদ্দেশ্যে। অঙ্গিরার আশ্রমে শুক্রাচার্যের সাথে বিদ্যা অর্জন করতেন স্বয়ং অঙ্গিরার পুত্র বৃহস্পতি। তবে বিদ্যা, বুদ্ধি ও মেধায় শুক্রাচার্য ছিলেন অঙ্গিরার পুত্র বৃহস্পতির থেকে অনেক বেশি এগিয়ে। তাই কিছুকাল পরে শুক্রাচার্য কিছুটা পক্ষপাতিত্ব লক্ষ্য করলেন অঙ্গিরার আচরণে। তিনি খেয়াল করলেন গুরু অঙ্গিরা তার পুত্রকে যতটা শেখাচ্ছে তাকে ততটা শেখাচ্ছে না, ফলে নতুন গুরুর সন্ধান করতে হলো শুক্রাচার্যকে। এর কিছুদিন পর শুক্রাচার্য শিষ্যত্ব গ্রহণ করলেন গৌতম ঋষির। তার থেকেই ধর্ম জ্ঞানের গভীর জ্ঞান লাভ করেছিলেন তিনি। তার জ্ঞানের পরিধি এতটাই বিস্তৃত ছিল যে
সনাতন শাস্ত্রের বহু গ্রন্থে তাকে সূক্ষ্ম তত্ত্বদর্শী হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি তার গুরু ভ্রাতা বৃহস্পতিও জ্ঞানের গভীরতার মাপে শুক্রাচার্যের ধারে কাছে পৌঁছতে পারেননি, কিন্তু তা সত্ত্বেও আবারও শুক্রাচার্যকে বঞ্চিত করে বৃহস্পতিকে নিযুক্ত করা হলো দেবতাদের গুরু হিসেবে। এই ঘটনায় ক্ষুব্ধ ও অপমানিত হয়ে শুক্রাচার্য সিদ্ধান্ত নিলেন বৃহস্পতি যদি দেবতাদের গুরু পদে অভিষিক্ত হন তাহলে তিনিও অসুরদের গুরু নিযুক্ত হয়ে নিজের অসুরকুলকে রক্ষা করার ভার নেবেন। আর এভাবেই মহামুনি ভৃগুর পুত্র বনে গেলেন অসুরদের গুরু শুক্রাচার্য হয়ে। আজকের গল্পটি তবে এতদূর পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।